আসসালামু আলাইকুম। গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো পহেলা বৈশাখের দিন কিন্তু এই শাড়িটা পরছিলাম, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যেহেতু আমি ভিডিওর সামনে আসি না, হয়তো আপনাদের একটা মনের ভিতরে কৌতূহল থাকতেই পারে যে ক্যামেরার সামনে আসে না ক্যামেরার পেছনে থাকে আমাদেরকে কি বলে না বলে। এজন্য আজকে একটু হঠাৎ আসলাম। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আজকে যা যা রান্না করলাম তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর পিঠা ভেজে নিছি, এটা কিশোরগঞ্জ অঞ্চলে কিন্তু চেপা পুলি। আর একটা রান্না করলাম আমি, পিঠা ভাজছি। এটা ছিল পাকন পিঠা আর শিরিষ পিঠা। এটা কোন কোন অঞ্চলে খায় আমি জানি না, আর আমাদের অঞ্চলে কিন্তু এটা অনেক জনপ্রিয়। আর এই চেপা পিঠাটা, চেপার পুলিটা আমি বানাইছি কিন্তু মিষ্টি কুমড়া পাতা আর হচ্ছে আমাদের এখানে দুধ কচু বলে না, দস্তরের পাতা বলে। আর আমি আজকে যা যা কাজ করতেছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি আজকে চুলা লেপে নিতেছি, আর এটাও আপনাদের শেয়ার করছি শর্ট ভিডিওতে। আর এখন এটা লং ভিডিও আমি প্রতিদিনই দিতে হয়। আমি আজকে অনেক দিন যাবত এই ভিডিওটা দিতে পারতেছি না। আর আজকে আমি রান্না মানে কেক বানাইতেছি, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে ডিমটা ভেঙে নিছি আর চিনি দিলাম, একসাথে মিক্সড করে এর মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণ দুধ দিয়ে তারপরে আমি গুলাটা করে নেব, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমার চিনি আর ডিম একসাথে মিশিয়ে নিছি, আর মিশানোর পরে আমি দুধ দিয়ে দিছি, দুধটাও দিয়ে মিশিয়ে নিছি। আর এর মধ্যে দিছি ময়দা আর হচ্ছে বেকিং সোডা। আর এই তো আমার গুঁড়াটা একদম পারফেক্ট হয়েছে। আর এভাবে কেক বানানো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমি কিন্তু এখন এই যে একটা পাতিলের মধ্যে কেকের জন্য ব্যাটারটা দিয়ে দিব। এর মধ্যে একটু তেল দিয়ে দিতেছি, হাতেই মানে হাতে মিশিয়ে নিতেছি। আর মিশিয়ে এরপরে আমি কেকের গুঁড়াটা দিয়ে দিব, দিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে মানে লাকড়ির চুলায় আমি এই কেকটা বানাবো। আর এই তো আমি লাকড়ির চুলায় দিয়ে কেকটা আমার হয়ে গেছে। আর হয়তো অনেক রাত হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তো সকালে আমার এই কেকটা এরকম হয়েছে, অনেক সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কার কাছে কেমন লাগে আমার ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবেন। এই তো আমার দুষ্ট মিষ্টিরা কত দুষ্টামি করতেছে। আল্লাহ হাফেজ।